কি বিষয়বস্তুর আলোচনা করেছেন তা আমি কিছু জানি না। আমার তো মনে হয় মানে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আদিবাসীদের উন্নয়ন নিয়ে কোনো আলোচনা করার মালিক তো চিফ মিনিস্টার না, কারণ যেটাই করবে ইউনিয়ন হোম মিনিস্টার আগে করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ইমপ্লিমেন্টেশনে সময় নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর একটা বড় ভূমিকা থাকে, কিন্তু আদিবাসীদের ডিমান্ড ফুলফিল করতে গেলে ইউনিয়ন হোম মিনিস্টারের সঙ্গে আলোচনা ক্রমে এটা করতে হবে। এখন স্বাভাবিক আর থাকলো কি ইলেকশন। আমার তো মনে হচ্ছে আগামী এডিসি এবং ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে এবং সুপ্রিম কোর্টেও মামলা একটা এর মধ্যে মামলাটা অন্তিম পর্যায়ে রয়েছে। এফিডেভিট জমা দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছে। আমার তো মনে হয় ওই এফিডেভিটে কী বয়ান থাকবে সে নিয়ে আলোচনা হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ ওই আদিবাসীদের ডিমান্ড ফিমান্ডগুলো নিয়ে এই অ্যাপ্রোপ্রিয়েট মালিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী না, এটা হবে অমিত শাহজি, ইউনিয়ন হোম মিনিস্টার। নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীকে কী করবে? মুখ্যমন্ত্রী ইজ ওয়ান অফ দ্য ট্রাই পার্টি এগ্রিমেন্টের একজন হচ্ছে ত্রিপুরা সরকার, ত্রিপুরা মথা আর ইউনিয়ন হোম চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ত্রিপুরা মথা। ট্রাই পার্টি এগ্রিমেন্ট যা করতে হবে ওখানে দিল্লিতে বসেই করতে হবে। তাহলে এখানে তো বসে যদি কেউ বলে যে আমরা ওই এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি, আমি বলবো এটা সত্য থেকে অনেক দূরে। ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে ট্রাই পার্টি এগ্রিমেন্টের ব্যাপারটা কি হলো। তাই বললাম ট্রাই পার্টি এগ্রিমেন্টের তো কোনো স্পেসিফিক তো ডিমান্ড এখানে উল্লেখ ছিল না, ব্রডার একটা রূপরেখা। এখন 6 মাসের মধ্যে মেটেরিয়ালাইজ করবে বলেছিলেন, এখন অবধি তো কিছুই হলো না, প্রায় 2 মাসের কাছাকাছি আমরা এসে পড়েছি। এটাকে নিয়ে এরকমভাবেই চলবে, আর নতুন নতুন ডিমান্ড ফিমান্ড ইনক্লুড করে মানে তাক লাগানোর কিছু এমন কিছু কমিউনাল কিছু আলোচনা করবে যাতে করে ভোটের মাইলেজ পাওয়া যায়। কিন্তু বাস্তব অর্থে যে তিপ্রাসা কিংবা উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এটা তো বিজেপি সরকার অনীহা প্রকাশ করছে বলে আমার ধারণা। এবং অনীহা যেহেতু প্রকাশ করছে, আমি তো বারংবার বলছি প্রদ্যুৎ ত্রিপুরা মথাকে যে ক্ষমতা থেকে বেরিয়ে আসুন। কেন ক্ষমতাও ভোগ করবেন আবার এই সমস্ত নাটক মঞ্চস্থ করবেন? এটা ঠিক না।